হাই বন্ধু, দেখো নিয়ে চলে এলাম। আগের ভিডিওটা শেষ হয়ে গেছিলো, মানে ওটাতে হয়ে উঠতে পারিনি, তাই আগের ভিডিওটা যারা দেখছো তারা এই নেক্সট ভিডিওটা দেখে নেবে, আর যারা এই নেক্সট ভিডিওটা দেখছো তারা তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। দেখো প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একটু গরম গরম জলটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা এবার এই কষাতে দিয়ে দেবো। গরম জলটা দিলে কি হয়, মানে মশলাটা মানে গন্ধ ছাড়বে না, প্লাস মশলাটা যেন একটা কাঁচা কাঁচা ভাব থাকে না, এটা হয় না কাঁচা জলটা দিলে, যেটা হয়। একটু ফুটুক, কেন আমার আগে থাকতে সেদ্ধ করা ছিল এঁচোড় আলু, বেশিক্ষণ ধরে সেদ্ধ করার দরকার নেই, তাই বেশি জল দিলাম না। একটু মাখো মাখো মানে গ্রেভি গ্রেভি টাইপের হবে। দেখো একটু নুন দিয়ে দিচ্ছি ভিডিওটায়। দেখো নুনটা দিয়ে একটু জাস্ট নেড়ে নেবো, বেশি জল দেবো না। কেউ এই রেসিপি মানে চিংড়ি মাছ দিয়ে করে, কেউ দই দিয়ে করে, কেউ দুধ দেয়, যে যেরকমভাবে করে। আমি এটা আজ নর্মাল করছি, একদিন দুধ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। দেখো বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে প্রায়। দেখো হয়ে গেছে, এবার দেবো ধনেপাতা কুচি, একটু ছড়িয়ে গ্যাসটা একটু স্লো করে দেবো। ধনেপাতা দিয়ে একটুখানি ঘি দেবো, তাহলেই রান্নাটা আমার পুরো কমপ্লিট। দেখো খুব সুন্দর দেখতে, বুঝতে পারছি না দেখতে পাচ্ছি কি না। দেখো কালারটা তো মানে ঠিকঠাকই এসছে, তোমরা জানাও কেমন হয়েছে একটু। দেখো বন্ধু, ঘি দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই, একটুখানি দিলেই হবে। দেখো ঘিটা দিয়ে দিলাম, বেশ বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এবার নাবিয়ে নেব, নাবিয়ে ঢাকা দিয়ে দেবো, না ঘিয়ের যে সেন্টটা থাকবে না। কেউ যদি মনে করে এর উপরে একটু গোলমরিচ গুঁড়ো বা জিরে গুঁড়ো দিতে পারে, অসুবিধা নেই। আমি তো প্রথমে দিয়েছি বলে আর দেওয়ার দরকার নেই আমার। ঘি দিয়েছি, এবার নামাবো, নাবিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে এই সেন্টটা ধনেপাতার সেন্ট বা ঘিয়ের সেন্টটা উড়ে যাবে, মানে থাকবে না। চলো বাই, টাটা।